नमस्कार बंधुरा आमी सुष्मिता सुष्मिता क्रिएशने आपनादेर सकलके स्वागत जानाई। आज के आमी आपनादेर साथे शेयर करछि रुई पोस्तो रेसिपि। घरे थाका किछु अल्प उपकरण दिए एई रेसिपिटा आपनि बानिये निते पारबेन। चलुन ताहले रेसिपिटा स्टार्ट करा जाक। प्रथमे रुई माछटाके केटे परिष्कार करे धुए निয়েছি। तारपर एर मध्ये 1 चामच परिमाणे नुन, 1.5 चामच परिमाणे हलुद गुঁড়ো और 2 चामच परिमाणे সরষের तेल दिए मैरिनेट करे रेखे दिচ্ছি। এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে পরিমাণ বুঝে সরষের তেল দিয়ে তেলটা থেকে ধোঁয়া ওঠা শুরু হয়ে গেলে মাছগুলো এক একে ছেড়ে দিচ্ছি। প্রত্যেকটা মাছ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠটা ভেজে নিচ্ছি। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলো তুলে নিচ্ছি। এরপর এই তেলের মধ্যে সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে সবকিছুকে একসাথে ভেজে নিচ্ছি। আদা রসুন বাটার গন্ধ চলে গেলে এর মধ্যে 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে সবকিছুকে একসাথে করে ভেজে নিচ্ছি। এরপর দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি নিয়েছিলাম। এরপর এই সবকিছুকে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিচ্ছি কাজু বাটা। আমি এখানে 6টা কাজু বেটে রেখেছিলাম। তারপর সবকিছুকে একসাথে করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা রেডি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। এরপর পুরো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এরপর মশলাটার মধ্যে পরিমাণ বুঝে নুন দিচ্ছি আর দিচ্ছি কুচানো ধনেপাতা। মশলাটা ভালো করে তৈরি হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপর মশলার সাথে মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে পরিমাণ বুঝে জল দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এরপর ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। একদিকটা হয়ে গেলে উল্টে দিয়ে অপর দিকটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই রেডি হয়ে যাবে রুই পোস্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকন বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার প্রথম আমার ভিডিও দেখতে পারেন। আর রান্নাটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।